কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব কিভাবে ঘড়ির টাইম দেখতে হয়। And if anyone asks us what time is it or time please, then we will answer this system. তাহলে যদি বেজে যায় তাহলে আমরা বলবো হচ্ছে past, যদি বাজতে বাকি থাকে তাহলে বলবো to, আর যদি অর্ধেক হয় মানে 30 থাকে তাহলে আমরা হাফ বলবো। কেন হাফ বলবো বলো তো? 8 মিনিট 1 ঘন্টা, যদি 30 হয় তাহলে অর্ধেক হয়ে গেল না, তাহলে আমরা 30 না বলে হাফ বলবো। ওকে, আর যদি বাজতে বাকি থাকে তাহলে 2, আর বেজে গেলে কি বলবো? past মানে অতীত, মানে বেজে গেছে। আমরা একটু দেখি, আর যদি 15 হয় তাহলে আমরা কোয়ার্টার বলবো, 45 হলেও কোয়ার্টার বলবো। কেন? 4 15 কত হয়? 60 না? তাহলে 4 ভাগের 1 ভাগ কোয়ার্টার বলা হয়। আমরা 4 15 60 15 তে কোয়ার্টার বলবো। ওকে, আচ্ছা কটা বাজে আমরা বলবো? আমরা আগে মিনিটটা, ইংরেজিতে মিনিটটা আগে বলতে হয়, তারপরে ঘন্টা বলতে হয়। ঠিক আছে, তাহলে আগে মিনিট বলতে হবে। তাহলে আমি একবার বলে দিই, ইট ইজ 10 minutes past 7। তার মানে এইটার নাম এখন কি? এটার নাম কি? past। ওকে, হ্যাঁ আচ্ছা, ইট ইজ it's 10 minutes past 7। আচ্ছা মিনিটস নাও বাদ দাও, মিনিটস বলার দরকার নাই। it's 10 past 7। ওকে, it's 5 past 7, it's 50 past 7, it's 55 past 7, it's 57 past 7, it's 35 past 7, it's 45 past 7, it's 15 past 7, it's 30 past 7। এভাবেই বলতে হয়। আচ্ছা ও একটা প্রশ্ন করছে, এইটা কি হবে, তাই কি না? যদি একবার বেজে যায় তাহলে আমরা ও ক্লক বলবো। কি বলবো? ও ক্লক। ক্লক মানে ঘড়ি না, মানে ঘড়ির টাইম কাটাই। এটা হচ্ছে ক্লক। আমরা বলবো 8 ও ক্লক। কি বলবো? 8 ও ক্লক। যদি 9টা বাজে তাহলে কি বলবো? হোয়াট টাইম ইজ ইট জিজ্ঞেস করলে কেউ, তাহলে কি বলবো? 9 ও ক্লক। ওতে অফ হয়। হ্যাঁ, ইটস 9 ও ক্লক, ইটস 9 ও ক্লক। 10টা বাজলে কি হবে? 10 ও ক্লক। 10 ও ক্লক। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 15 কে 15 না বলে কোয়ার্টার বলা ভালো। ঠিক আছে, আমরা বলবো ইটস কোয়ার্টার পাস্ট 7। 30 কে বলবো ইটস 30 না বলে হাফ বলবে। একটু আগে বললাম না, হাফ পাস্ট 7, ইটস হাফ পাস্ট 7। ওকে ওকে, আচ্ছা তাহলে একজন আর কেউ বলো। আচ্ছা আরেকটা বিষয়, তো পাঁচটা আগে পড়ি তারপরে একটু বলবো। হ্যাঁ বলো তো, কেউ বলো প্লিজ। হোয়াট টাইম ইজ ইট? it is 14 past 7. 7, গুড। নেক্সট, হোয়াট টাইম ইজ ইট? আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই। It is 6 past 7. 7, থ্যাংক ইউ। নেক্সট, It is half past 7. half past 7। নেক্সট প্লিজ। It is 35 past 7. ফার্স্ট না, এটা হচ্ছে পাস্ট। ইট ইজ 35 past 7। নেক্সট বলো। It is quarter past 7. আর পাস্ট বলতে পারবো না। যখনই 45 কে তুমি কোয়ার্টার বলবা তখন আর পাস্ট বলতে পারবো না, তখন আমরা বলবো কোয়ার্টার টু 8 বলবো তখন। এবার 2 এর পড়া। হ্যাঁ, যদি বাঁচতে বাকি থাকে তাহলে আমরা 2 বলবো। কি বলবো? 2 বলবো। যেমন দেখো 45, এটাকে আমরা কোয়ার্টার বলবো। কারণ কি, 60 থেকে যদি আমরা 45 বাদ দিই কত হবে? 15 হবে, তাই কি না? তাহলে ইটস 15 না বলে ইটস কোয়ার্টার বলবো। আমরা একটু আগে বলেছি 15 মানে কোয়ার্টার না, ইটস কোয়ার্টার। পাস না বলে কি বলবো? টু 8। ঘন্টা একটা বাড়িয়ে দিব, তাই কি না? পরে জন প্লিজ। আচ্ছা তুমি বলো তো, এটা বলো তো প্লিজ। হোয়াট টাইম ইজ ইট? টাইম প্লিজ। 10 to 8. 10 to 8, গুড, থ্যাংক ইউ। পরে নেক্সট প্লিজ। It is 5 to 8. 8, থ্যাংক ইউ, গুড লার্নার। নেক্সট, It is না বলে ইটস বলাটা ভালো। বেটা, হ্যাঁ, ইটস 8 o'clock, it's 9 o'clock, it's 10 o'clock, it's 12 o'clock। যখন ঘড়ির টাইম কাটাই বসো প্লিজ এটা, তখন আমরা বলবো ও ক্লক। ঠিক আছে, সর্বোচ্চ কত বাজে? 12টা তোমার বেজে গেছে, তাই কি না? 12টা তোমার বেজে গেছে। ঠিক আছে, পারবো এটা? তাহলে তোমাদের হোমওয়ার্ক এটা উঠে নিবা, আর নেক্সট ডে যেদিন ক্লাস আছে সেই দিন একটু আমাদের হোমওয়ার্কটা দেখাবো। ওকে, okay. ঠিক আছে, আল্লাহ হাফেজ।